আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের পাইথন প্রোগ্রামের নবম ক্লাসে। সো বলতে গেলে আমরা প্রায় 8টা ক্লাস শেষ করে ফেলছি। আমার হাতে থাকা এই পাইথন বইটা যেটা আছে, এই বইয়ের একটা অধ্যায় আমরা কালকে শেষ করছিলাম, যেটা হচ্ছে ফাংশন নিয়ে। ফাংশনে কিওয়ার্ড, লেন্থ, আরও অনেকগুলো বিষয় নিয়ে আমরা কালকে কথা বলছিলাম। আলহামদুলিল্লাহ আজকে আমরা ফাইল নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে এই বইয়ের দ্বিতীয় অধ্যায়। ওকে, তো মূলত কিছু অধ্যায়ের ক্ষেত্রে আমরা একটু আস্তে আগাবো, কিছু অধ্যায় আমরা একটু দ্রুত আগাবো। মানে এমন হবে অনেক সময় যে আমরা একদিনে 3-4টা অধ্যায় শেষ করে ফেলছি, এমন হবে যে আমরা একদিনে একটা অধ্যায় মতো শেষ করছি। যেহেতু আমাদের বন্ধ আছে, তাই আমরা একটু আস্তে আগাবো, কারণ ফাইলে এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট, এটা ক্রুশাল পার্ট, এটা আমাদেরকে পাইথন ইউজ করে একটা অন্যরকম মজা দিবে। তো আমরা একটু দ্রুত না গিয়ে আমরা একটু আস্তে আগাবো, যাতে আমরা জিনিসটা বুঝতে পারি। ওকে, তো আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমি একজনকে একটু চুজ করি, ওয়েট এ সেকেন্ড। তামিম আসো, তামিম। আলিফ আসো, আলিফ। ভালো আছে। ঠিক আছে, হ্যাঁ ভাই, স্ক্রিন দেখায়। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমি যদি কোনো প্রশ্ন করি তুমি উত্তর দিবে, ঠিক আছে আলিফ? আচ্ছা, ঠিক আছে। আর যদি কেউ চ্যাটে কোনো কোশ্চেন করে আমাকে একটু বলবো যে ভাই কেউ একটা কোশ্চেন করছে। ওকে, আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা প্রথম অধ্যায়টা কালকে শেষ করে ফেলছিলাম। পাস বাই ভ্যালু শিখছি আমরা কালকে, পাস বাই রেফারেন্স আমরা কালকে শিখছিলাম। আমরা এটা শিখছিলাম যে লাইব্রেরি ফাংশন কোনগুলো। লাইব্রেরি ফাংশন হচ্ছে সেইগুলো যেগুলো আমাদের জন্য তৈরি করে রাখছে আগে থেকে কেউ, আমরা সেগুলোকে ইউজ করতেছি। আমরা এটা শিখছিলাম যে হয়ে গেল, হারাই ফেলাম আমি নিজে। আচ্ছা, আমরা এটা ইউজার ডিফাইন ফাংশন, মানে যে ফাংশনগুলো আমরা আমাদের নিজেদের প্রয়োজনের জন্য বানাচ্ছি, সেগুলো হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, আমরা সেটা শিখছিলাম। আমরা অনেকগুলো বিল্ট ইন ফাংশন সম্পর্কে জানছিলাম, যে প্রিন্ট, ইন্টিজার, তারপর ইনপুট। ওকে, ইনপুট এগুলো সব হচ্ছে বিল্ট ইন ফাংশন। ওকে, এগুলো আমরা জানতে পারছিলাম। তার পাশাপাশি আমরা এটাও জানতে পারছিলাম যে ডেট ডেট টাইম নিয়ে আমরা কালকে দেখছিলাম, যে ডেট টাইম কীভাবে প্রিন্ট করতে হয়, টাইম কীভাবে বানাইতে হয়, এটা আমরা দেখছিলাম কালকে। আচ্ছা, তো কালকে আমরা মোটামুটি ফাংশন নিয়ে অনেক কিছু দেখছিলাম। তো আজকে আমরা যেটা করব, আমরা আজকে দ্বিতীয় অধ্যায় নিয়ে মুভ আউট করব। তো যারা তৃতীয় সেমিস্টারে আছেন, কালকে আপনাদের যা যা বোঝানো হয়েছে, যদি আপনারা চান, আপনার ওইটুকু দিয়ে আশা করি আপনারা মানে প্রথম অধ্যায় শেষ করে ফেলতে পারবেন। মানে এখন আমাদের প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে তো আইডেন্টিফাই করা সম্ভব না, কিন্তু আমরা কি মেইন কনসেপ্ট আপনাদেরকে ইনশাল্লাহ বোঝানোর ট্রাই করতেছি। তো দ্বিতীয় অধ্যায় হচ্ছে পাইথনে ফাইল অপারেশন। আচ্ছা, তো পাইথনে ফাইল অপারেশন বলতে কি বোঝানো হচ্ছে? আচ্ছা, ফাইল বলতে কি? আমার যদি কম্পিউটার, আমি এখন যাই, ওকে, এই কম্পিউটারে আমি হোম পেজে আসি। সো আমার কম্পিউটারে এটা হচ্ছে একটা ফাইল। ওকে, এটা হচ্ছে একটা ফাইল, এটা হচ্ছে একটা ফাইল। ওকে, এটা হচ্ছে একটা ফাইল, ওই একটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল আর কি। ওকে, তারপর যে আমরা ওই অনেক সময় কি করে, ভুলেও গেছি আমি নাম, নোটপ্যাড। অনেকে নোটপ্যাডে লেখে, নোটপ্যাডে লিখে আমরা ফাইল বানাই। আমরা অনেকে টিএক্সটি ফাইল বানাই, টিএক্সটি কি ফাইলে বানানো যায়? নোটপ্যাডেই বানায়। ওকে, এবং আমরা যে পাইথন কোড লিখতেছি, পাইথনের কোডটাও হচ্ছে একটা ফাইলে লিখতেছি। তা আলটিমেটলি কেমন, আমি আপনাদের বলছিলাম মাঝে যে আমরা যখন প্রথম দিনে আমি এটা বলছিলাম যে আমরা যখন এখানে নিউতে ক্লিক করতেছি, বা আমরা যখন একটা ফাইল কম্পিউটার তৈরি করতেছি, তো ইন বিল্ড মানে ভিতরের দিকে একটা প্রোগ্রাম রান হচ্ছে, যে প্রোগ্রামটা মূলত আমাদের কম্পিউটার ফাইলটা তৈরি করতেছে। তো আলটিমেটলি সব কিছুই প্রোগ্রামিংয়ের মাধ্যমে হচ্ছে। আমরা যখন দিচ্ছি তখন আর কি ফাইলটা তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু আর কি কোনো একটা প্রোগ্রাম, কোনো একটা ফাংশন রান হচ্ছে। তো আজকে আমি আপনাদের দেখাবো যে সেই ফাংশনটা আমরা নিজে বানাবো, যে ফাংশন দিয়ে ফাইল বানানো যায় কম্পিউটার। মানে আমি জাস্ট আমার এখানে কোড লিখবো এবং ম্যাজিকের মতো আমার কম্পিউটার ফাইল তৈরি হবে। আজকে আমরা সেটা দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এটা আজকে একটা ইন্টারেস্টিং টপিক হতে চলছে, সেটা হচ্ছে কীভাবে ফাইল বানানো যায় কম্পিউটারে। তো প্রথমত আমরা একটা ভেরিয়েবল নিই। ওকে, তো আমরা ফাইল বানানোর জন্য প্রথমত ফাইল নামে একটা ভেরিয়েবল নিলাম, ঠিক আছে? তো নেওয়ার পর আমরা কি করব, আমরা এখানে ওপেন লিখব। ওপেন ওপেন দিলেও একটা নতুন ফাইল আমাদের জন্য তৈরি করে দিবে। আচ্ছা, আমি এখানে একটু ওপেন লিখব। এখন ওপেন লেখার পর আমাকে প্রথমত দিতে হবে যে ফাইলে কি নাম হবে। ওকে, ফাইলে কি, আচ্ছা আমি আপনাদের জন্য একটা কোড রাখছিলাম, সেটা আমি একটু নিয়ে আসি। এক সেকেন্ড, একটা কোড রাখছিলাম। ওকে, নাইস, ঠিক আছে, পারফেক্ট। ওকে, ঠিক আছে। ওকে, নাইস, পারফেক্ট। সো এই কোডটা আমি রাখছিলাম আপনার জন্য। তো আমি এখন এটা এক এক করে আপনাদের একটু এক্সপ্লেন করব। সো যেটা হচ্ছে, আমরা যখন পাইথনে কোনো একটা ফাইল তৈরি করবো, মানে আমি চাচ্ছি যে আমি আমার প্রোগ্রামে কোডিংয়ে লিখবো, লেখার সঙ্গে সঙ্গে আমার যে প্রোগ্রাম আছে, আমার যে কম্পিউটার আছে, আমার কম্পিউটারে ফাইল তৈরি হবে। সেটা প্রথমে আমরা যেটা করব, আমাদেরকে যেটা করতে হবে, আমরা প্রথমে ফাইল নামে একটা জিনিস নিব, মানে একটা ভেরিয়েবল নিব। ভেরিয়েবলের নাম যা ইচ্ছে হতে পারে, আমার আরিফ হতে পারে, কোড কেপিআই হতে পারে, এনিথিং এনিথিং ইট ক্যান বি হ্যাপেন্স। আমি ফাইল দিলাম নামটা দিয়ে আমি ওপেন লিখবো। ওপেন লিখে আমাকে যেটা করতে হবে, আমি এই ফাইলের যে নামটা দিতে চাই, যেমন আমরা চাচ্ছি আমাদের ফাইলের নাম হবে যে
পাইথন লার্নিং, এই হচ্ছে আমাদের ফাইলের নাম, ঠিক আছে। তো ফাইলের নাম দিয়ে আমাদের সবসময় একটা এক্সটেনশন দিতে হবে। কেন দিতে হবে? আমরা যখন কম্পিউটারে যাব, ঠিক আছে, আমরা যখন কম্পিউটারে যাব তখন আমি যদি ধরুন ফর এক্সাম্পল এই যে ছবিতে যদি যাই, এক্সাম্পল দেখেন এই ছবিটা এখানে দেখছেন ডট পিএনজি দেওয়া আছে, ওকে, ডট পিএনজি দেওয়া আছে ফাইলের নাম। আমাদের যে পাইথনের ফাইল এটার নাম দেওয়া আছে ডট পাই, ওকে। আমরা যখন কম্পিউটারে কোনো টেক্সট ফাইল বানাই সেটা টেক্সট, আবার টিএক্সটি আছে, তারপর ধরুন আবার মাইক্রোসফট ওয়ার্ডের জন্য আছে docx ডক্স। তো আলটিমেটলি আমি যে ফাইলটা বানাবো এই ফাইলটা কী টাইপের ফাইল হবে, তো এই জন্য আমি ধরুন আপাতত চাচ্ছি যে একটা টেক্সট ফাইল বানাবো, সো আমি টিএক্সটি দিলাম, ওকে। তো টিএক্সটি দেওয়ার পর আমি প্রথমত কী করবো, আমি এখন আমাকে বলতে হবে আমি ফাইলটা কোন মোডে তৈরি করবো। মোড বলতে মানে কোন টাইপের ফাইলটা তৈরি করব। আমি চাচ্ছি বর্তমানে ফাইলটা রাইট করতে, মানে আমি চাচ্ছি নতুন একটা ফাইল তৈরি করতে, রাইট করতে মানে লিখতে চাচ্ছি আমি ফাইলে, ওকে। তো আমি এখানে ডাব্লিউ দিব, ডাব্লিউ মানে হচ্ছে যে ফাইলটা আমি এখন লিখবো। এখানে আরও অনেকগুলো মোড আছে আপনারা দেখতে পারেন, তো আমি একটু আপনাদের সুবিধার জন্য একটু করি। দেখেন অনেক মোড আছে, এত মোড আমাদের শিখতে হবে না, আমরা বেসিক হালকা পাতলা দু একটা মোড মাত্র শিখবো। তো এখানে ডাব্লিউ দিলাম। তো ডাব্লিউ মানে হচ্ছে রাইট, ডাব্লিউ মানে হচ্ছে রাইট, এই দেখেন ডাব্লিউ মানে হচ্ছে রাইট মোড, আগে কিছু থাকলে মুছে দিবে, ওকে, এবং নতুন একটা ফাইল তৈরি করবে। আচ্ছা, তো যদি আমি এই কোডটা এখন রান করি, দেখেন আমার এখানে দেখেন পাইথন লার্নিং নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে, পাইথন লার্নিং ডট টিএক্সটি নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। মানে আমি আমার এই প্রোগ্রামে, আমি ডিলিট করে দিই আবার, আমি আমার এই প্রোগ্রামে একটা কোডটা রান করলাম এবং আমার এখানে একটা ফাইল তৈরি হয়ে যাচ্ছে। চিন্তা করুন যদি এমন হইতো, এক্সাম্পল আমি একটু আপনাদের দেখাই, যদি এমন হইতো যে এরকমই তো বিষয়টা ঘটে, আমি ধরুন লিখতেছি ফাইল নেম ইনপুট enter the file name, তারপর ধরুন আমি লিখলাম ফাইল ওপেন ফাইল নেম। তো কি হচ্ছে, আমরা যখন কম্পিউটারে নতুন একটা ফাইল তৈরি করতে চাচ্ছি, আমরা কি করতেছি, আমরা এখানে লিখতেছি, লিখে নিউ লিখে আমরা এখানটা ফোল্ডার এভাবে তৈরি করে আমরা নাম দিচ্ছি, তাই না? সো যদি দেখেন আমাদের বাস্তব জীবনে যা করতেছে তাই আমাদের প্রোগ্রামে। আমি ইউজার থেকে ইনপুট নিব, তুমি তোমার একটা ফাইলের নাম বলো আমাকে, তারপর আমি সেই ফাইলটাকে তৈরি করে দেবো, দেখি তো আমরা হয় নাকি এটা। দেখেন আমাকে বলছে ফাইলের নাম, আমি বললাম যে আমাদের ফাইলের নাম হচ্ছে হ্যালো। দেখেন আমার এখানে হ্যালো নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে, ওকে, তৈরি হয়ে গেছে। তো এখন কি হয়েছে, হ্যালোতে আমি শুধু হ্যালো লিখছি, হ্যালো ডট টিএক্সটি আমি লিখি নাই। সো এখন আমি একটু টিএক্সটি সহ লিখে দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তো আমি লিখি যে আচ্ছা, এবার আমি একটু দেখি আবার রান করে, হাই, দেখেন আমার হাই ডট টিএক্সটি নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। ইন্টারেস্টিং না? মানে বিষয়টা হচ্ছে কেমন যে আমি বলবো কম্পিউটারে যে ভাই তুমি আমাকে ফাইল তৈরি করে দাও, মানে আমাদের এখন এভাবে ক্লিক করে নিউ দিয়ে ফাইল তৈরি করতে হবে, আমরা যদি চাই আমরা এখান থেকে ফাইল তৈরি করতে পারবো। আমি যে হ্যালো, আমার নেটওয়ার্কে ডিস্টার্ব দিয়েছে? হ্যালো, সব কি ওকে আছে? আমার কথা শোনা যাচ্ছে তামিম, হালিফ? এখন শোনা যাচ্ছে, এখন শোনা আচ্ছা, যাচ্ছে। মাঝে মাঝে ডিস্টার্ব হলো। তো কি হচ্ছে, আমি এখানে ইউজার থেকে একটা ইনপুট নিব, ওকে। আচ্ছা, আমি এখানে ইউজার থেকে একটা ইনপুট নিব, নিয়ে আমি ইউজারকে যা বলবো কি হবে, আমাকে একটা ফাইল তৈরি করে দিয়ে দিবে ওই নামে, যে নামে আমি ইউজার থেকে নেব সেই নামে। তো আমরা তো এখানে ইনপুট নিছি, নিয়ে আমি বলবো সেই নামে ইউজার আমাকে একটা ফাইল তৈরি করে দিবে। তো এটা কত একটা ইন্টারেস্টিং জিনিস যে আমাদের ম্যানুয়ালি ফাইল তৈরি করতে হলো না। এখন কথা হচ্ছে ভাই ফাইল তো তৈরি করলাম, ফাইলে এখন আমি কিছু লিখতে পারবো না? মানে ফাইল তো তৈরি করলাম, ফাইলে কি এখন আমি কিছু লিখতে পারবো না? অবশ্যই পারবো। ফাইলে কিভাবে কিছু লিখবো? আমরা এই যে ফাইলের যে ভেরিয়েবলের নাম দিছি না, এই ফাইলের ভেরিয়েবলের নাম নিয়ে আমি লিখবো ফাইল ডট রাইট। রাইটও কি একটা ইনবিল্ট ফাংশন, ওকে। রাইট দিয়ে আমি লিখলাম আমাদের সে চির পরিচিত হ্যালো ওয়ার্ল্ড, আই এম এ প্রোগ্রামার, ঠিক আছে, আই এম এ পাইথন প্রোগ্রামার, আই এম এ পাইথন প্রোগ্রামার, ঠিক আছে। ফাইল ডট রাইট দিলাম হ্যালো ওয়ার্ল্ড, আই এম এ পাইথন প্রোগ্রামার। আচ্ছা, এবার যদি আমি এটাকে রান করি তাহলে কি হবে? আচ্ছা, আমি এখানে ফাইলটা লিখে, মনে করেন লিখে আপনার ফাইলটা ক্লোজ করে দিবেন। উদাহরণ দিই আপনাদের একটা কথা, যেমন ধরুন আমি আমার পিসিতে এখানে একটা ফাইল তৈরি করলাম, ঠিক আছে। তো তৈরি করার পর আমি যদি ফাইলটা এখন ওপেন করি, ওকে, আপনারা দেখবেন আমার এখানে একটা ট্যাব ওপেন হয়েছে এই ফাইলের জন্য, ঠিক আছে। এখন আমি যদি ফাইলটা ক্লোজ না করি তাহলে কিন্তু ট্যাবটা থেকে যাবে, আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু ফাইলটা চলবে। তো আমি যখন একটা ফাইলে কিছু লিখতেছি, তো লিখে আমি সেটা ক্লোজ করে দিব না, আমি কি সেটা এভাবে রেখে দিব? এখন আমি ধরুন অনেক বড় বড় ফাইল নিয়ে কাজ করতেছি, এখন আমি যদি এভাবে রেখে দিই তাহলে আলটিমেটলি কি হবে?
তাহলে তো ওইটাকে ওভাবে স্টোর করে রেখে দিবে, তাই না? তাহলে আমার ব্যাকগ্রাউন্ডে ফাইলগুলো চলবে। সো আমি কি করবো, তারপর ফাইলটাকে এভাবে লিখে ক্লোজ করে দিব। ক্লোজ হয় একটা ইনবিল্ট ফাংশন। ওকে, এখানে লিখলে দেখাচ্ছে যে হ্যাঁ ক্লোজ আইও অবজেক্ট, দিস ম্যাচ হ্যাভ নো ইফেক্ট ইফ দ্য ফাইল ইজ অলরেডি ক্লোজ। আচ্ছা, তাহলে এখন আমরা করে কি করতেছি, আমি ইউজার থেকে একটা ফাইলের নাম নিচ্ছি, নিয়ে আমি সেই নামে একটা ফাইল তৈরি করতেছি ডট টিএক্সটি, পরে আমি সাথে সাথে ডট টিএক্সটি অ্যাড করে দিচ্ছি, এবং আমি বলতেছি তুমি রাইট মোডে মানে লেখার জন্য আমি এটাকে ওপেন করো, তুমি এটাকে যদি না থাকে ওপেন করো। তারপর ফাইলের ভিতর আমি বলতেছি তুমি ফাইলের ভিতর লেখো হ্যালো ওয়ার্ল্ড আই এম এ পাইথন প্রোগ্রামার, লিখে তুমি ফাইলটাকে ক্লোজ করে দাও। এখন এটা রান করি আমরা। ওকে, রান করলে প্রথমত আমাদের কাছে ফাইলের নাম জানতে চাচ্ছে, আমি লিখলাম যে হ্যালো, ঠিক আছে। তারপর হ্যালো ডট টিএক্সটি নামে একটা ফাইল বানাইছে এবং ওখানে হ্যালো ওয়ার্ল্ড আই এম এ পাইথন প্রোগ্রামার লিখে দিছে। কত ইন্টারেস্টিং না, মানে আমি প্রোগ্রামে বলবো আমার কম্পিউটারে কাজ হবে, আমি প্রোগ্রামে যদি বলি ফাইল বানাও ও কম্পিউটারে একটা ফাইল বানাচ্ছে, কত ইন্টারেস্টিং একটা বিষয়। সো এই জিনিসটা বুঝতে পারছেন নাকি পারেননি আপনারা বলেন, তাহলে আমি ইনশাল্লাহ সামনে আগাবো। এই জিনিসটা কি বুঝতে পারছেন নাকি পারেন না একটু বলেন। এই জিনিসটা কি বুঝতে পারছেন নাকি পারেন নাই একটু বলুন। পারফেক্ট, নাইস। আরেকবার প্লিজ, আচ্ছা ইনশাল্লাহ আমরা আরেকবার একটু রিভাইজ দিয়ে দিই, তবে বাকিটা আপনারা দেখলে ইনশাল্লাহ ভিডিও থেকে দেখে নিন। সেটা হচ্ছে প্রথমত আমরা ইউজার থেকে ইনপুট নিচ্ছি একটা নাম, যেভাবে আমরা ইউজার থেকে নাম নিতাম, তুমি তোমার নাম বলো, তোমার বাবার নাম বলো, মায়ের নাম বলো, তোমার ক্লাস কোন ক্লাস বলো, তেমনিভাবে আমি ইউজার থেকে বলছি তুমি কী নামে ফাইল বানাবা। আমরা যখন কম্পিউটারটা ফাইল বানাই তখন তো আমাদের কাছে নাম জিজ্ঞাসা করে যে তুমি নামটা আমাদের বলো, ঠিক আছে। তো যদি ইউজার আমাকে কোনো নাম বলে তখন আমি কী করবো, সেই নামে ইউজারকে ডট টিএক্সটি মানে আমরা এখানে এফ দিছি দিয়ে আমরা ডাইনামিকভাবে লিখছি, এটা তো আমরা শিখছিলাম সেকেন্ড ক্লাসে। ডট টিএক্সটি দিয়ে আমি এখানে একটা ফাইল তৈরি করছি, তৈরি করে আমি এটাকে ডাব্লিউ দিছি। ডাব্লিউ মানে হচ্ছে রাইট মোড, মানে আমাকে এখানে দিতে হবে কোন মোডে, মানে আমি এখানে রিডের জন্য নিচ্ছি নাকি রাইট করবো, নাকি আমি কি করবো, নাকি ডিলিট করবো, মানে করবোটা কি আমি। সো আমি এখানে রাইট করবো, তাই আমি এখানে আর লিখে দিছি রাইট মোড, আর মানে হচ্ছে রাইট মোড। তারপর আমি ফাইলের ভিতরে কিছু লিখবো, তো আমি লিখছি ফাইল ডট রাইট হ্যালো ওয়ার্ল্ড আই এম এ পাইথন প্রোগ্রামার, ওটা তারপর লিখে দিছে, তারপর ফাইল ক্লোজ হয়ে গেছে। আচ্ছা, তো কথা হচ্ছে যদি অলরেডি কোনো একটা ফাইল বানানো থাকে ভাইয়া, তখন কি হবে, অলরেডি ফাইলটা বানানো আছে, ধরুন এই হ্যালো ডট টিএক্সটি অলরেডি বানানো আছে, তাই না। তো আমরা এখন আপাতত ইনপুট ইউজার থেকে না নেই বা ইনপুট আমাদের লাগবে না, আমরা এখানে ডাইরেক্ট হ্যালো ডট টিএক্সটি লিখে দিই, হ্যালো ডট টিএক্সটি। ওকে, তো অলরেডি যদি বানানো থাকে ফাইলটা, তাহলেও আমরা এটার ভিতর লিখতে পারবো, আমরা এখানে ওভাররাইট করতে পারবো। যেমন আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড পাইথন প্রোগ্রাম চাই, আমি লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড আই এম এ সুপার হিরো প্রোগ্রামার। ওকে, ফানি বিষয়, আই এম এ সুপার হিরো প্রোগ্রামার। ওকে, এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলেও কি করবে, ওই হ্যালো ডট টিএক্সটিতে যে আগে আই এম এ পাইথন প্রোগ্রামার ছিল সেই লাইনটা কেটে দিয়ে এখন হ্যালো ওয়ার্ল্ড আই এম এ সুপার হিরো প্রোগ্রামার বসাই দিছে, ঠিক আছে। তো কি হচ্ছে, আমি এখানে যা দিচ্ছি ও সেটাকে ফুললি এডিট করে মানে একদম ফুললি চেঞ্জ করে দিচ্ছে। এখন কথা হচ্ছে আমি চাচ্ছি ভাই আমি এখানে একটা বিশাল, আমি এখানে 5-7 লাইন লিখবো, ঠিক আছে। এখন ভাই আমি কি করব, তো সেটার জন্য আমাদের সুবিধা হচ্ছে কি, আমরা এখানে ফাইলটার ভিতর আমি চাইলে মাল্টিপাল লাইন লিখতে পারি। কিভাবে লিখতে পারি, আমাদের প্রোগ্রামে আমরা যখন পাইথনে কিছু লিখি, আমাদের চাই যে দ্বিতীয় লাইনে সেটা প্রিন্ট হবে, তখন আমরা একটা স্ল্যাশ ইউজ করতে হয়, যে স্ল্যাশ এন। আচ্ছা, স্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইন, মানে আপনার যে স্ট্রিং লেখার শেষে আপনি কি করবেন, এইখানে এই যে কোটেশন আছে, ঠিক আছে, কোটেশনের আগে একটা স্ল্যাশ দিবেন, দিয়ে আপনি এন লিখে দিবেন। এন লিখে দিলে ও ধরে নেবে যে এটার পরে তুমি একটা নতুন লাইন নাও। মানে আমি একটু বলি উদাহরণ আপনাদেরকে, যে আমি যখন একটা ফাইল তৈরি করতেছি আমার পাইথনে, প্রথমত আমি বললাম যে হ্যালো ওয়ার্ল্ড আই এম এ পাইথন প্রোগ্রামার লেখো, তাহলে লিখতেছে হ্যালো ওয়ার্ল্ড আই এম এ পাইথন। আরে জি, এখন হ্যান্ডেস করছে। হ্যাঁ কি বলো। আমরা যে ফাইলটা ক্রিয়েট করার পরে ওই যে ফাইল ডট রাইট মানে ফাইলের যে টেক্সটটা আমরা লিখতে চাইছি ওটা কি ইনপুট হিসেবে নিতে পারবো হ্যাঁ পারবো তো, আলাদাভাবে? অবশ্যই অবশ্যই, কেন না কেন না, নিতে পারবো। ওটা যদি একটু দেখাই দিতেন তাহলে একটু আচ্ছা, ভালো আমি হতো। একটু দেখাই দিই তাইলে। আমরা ধর সবই ইউজার থেকে ইনপুট নিতে তাইলে ফাইল নেম, ঠিক আছে, ফাইল নেম ইনপুট ইন্টার ফাইল নেম, তারপর আমরা লিখলাম ফাইল কন্টেন্ট, ঠিক আছে। ফাইল কন্টেন্ট আমরা আরেকটা ভ্যালু নিলাম, ঠিক আছে, ইনপুট ইন্টার ফাইল কন্টেন্ট, ঠিক আছে। এখন আমরা এখানে ধর বসাইলাম এফ, আমরা তাহলে এখানে লিখলাম যে তুমি ফাইলের নাম দিব, এখানে ফাইল ইউজার যে নাম দিবে সেই নাম আমরা এখানে দিব, এবং তারপর আমরা এখানে ইউজার যে ইনপুটটা দিবে, ঠিক আছে, ইউজার যে ইনপুটটা দিবে সেইটা আমরা এখানে ফাইল কন্টেন্ট বসাই দিব। ওকে, আমরা এখানে স্ল্যাশ এন দিয়ে দিছি। ওকে, স্ল্যাশ এন দিলে নিউ লাইনটা আমরা একটু পরে বুঝাই, আমরা ওটা বাদ দিই। সো এই ওকে, এখন আমি এটাকে রান করি, দেখি কি হয়। সো প্রথমত আমার কাছে ফাইলের নাম জানতে চাইছে, এখানে এই দেখেন এখানে ফাইলের নাম জানতে চাইছে, তো আমি এখানে ফাইলের নাম দিলাম যে আকাশ,
তো আমার ফাইলের ভিতরে কি থাকবে, মাই নেম ইজ আকাশ, আই এম এ গুড বয়। আচ্ছা আকাশকে আমি জানি না, আমি জাস্ট র্যান্ডমলি লিখছি, ক্লিক করে দিলাম। আকাশ নামে একটা ফাইল বানাইছে যেটার ভিতরে লেখা আছে মাই নেম ইজ আকাশ, আই এম এ গুড বয়। ঠিক আছে, ইন্টারেস্টিং না? বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। ওকে নাইস, পারফেক্ট। আচ্ছা, তো আমরা ব্যাকে চলে যাই, যেহেতু আমরা একটা জিনিস ট্রাই করতেছিলাম যে আমরা একটু এন বোঝার চেষ্টা করতেছিলাম যে এন জিনিস আসলে কি। আচ্ছা নাইস, তো এন দেওয়ার মানে আসলে কি বুঝে আমরা একটু বুঝি। যখন এখানে হ্যালো ডট টিএক্সটি ফাইলটা লিখতেছিলাম, ধরুন আমি হচ্ছি সেই প্রোগ্রাম, আমি রান করে আমি ধরুন এখানে লিখতেছি, আমাকে ধরুন পাইথনে রান করেছে যে হ্যালো ওয়ার্ল্ড পাইথন প্রোগ্রামিং লেখো, তো আমি এখানে লিখতেছি যে হ্যালো ওয়ার্ল্ড আই এম এ পাইথন প্রোগ্রামার। ঠিক আছে, আমি একটু মাউসটা আপনারা দেখেন, আমার এইখানে প্রোগ্রাম লেখার পর একটা দাগ দেখাচ্ছে না, ওকে, একটা কার্সর বলে এটাকে, মানে এখানে একটা কার্সর দেখাচ্ছে না আমার, এই যে একটু উঠতেছে নামতেছে উঠতেছে নামতেছে। তো ঝামেলা যেটা হচ্ছে, আমি যখন পাইথনে এভাবে একটা লাইন লিখতেছি, তো ও কি করতেছে, কার্সরটাকে এই লাইনে রেখে দিচ্ছে। তো আমি যদি নতুন আরও কিছু লিখি, ও সেটাকে এই লাইনটাকে ওভারটেক করে বা এটা সামনে লেখা লাগতেছে, মানে আমি পরবর্তী লাইনেও যাচ্ছে না। সো যদি এমন আমরা চাই যে কার্সরটা এই লাইনের জায়গায় সেকেন্ড লাইনে যাবে, কারণ কার্সর যেখানে যাবে, কার্সর যেখানে আছে সেইখান থেকে লেখা শুরু হয়, মানে এই যে কার্সরটা এটা যেখানে আছে সেইখান থেকে লেখা শুরু হয়, তাই না? তা আমি যেখানে ইন্টার দিয়ে দিই, তখন কি হয়, নতুন লাইনে লেখা শুরু হয়। সো এই যে ইন্টারটা আমি পাইথন প্রোগ্রামে কীভাবে দিব, পাইথন প্রোগ্রামে দিতে চাইলে আমার স্ল্যাশ এন দেওয়া লাগবে এই লেখার শেষে, দিলে কি হবে, ও এই স্ল্যাশ এন এর কারণে ও লিখে ওখানে একটা নতুন ইয়া প্রিন্ট করে। আমি যদি আপনাদের একটা এক্সাম্পল দেখাই, ধরুন আমি যদি এখানে এই কোডটা রান করি, এখন দেখেন হ্যালো টিএক্সটির ভিতর এই যে না দেখেন, এখানে কিন্তু একটা লাইনই মাত্র আছে, এখানে মাত্র একটা লাইনই আছে, ওকে, মানে একটা লাইন, 2 নাম্বার কিন্তু কোনো লাইন নাই। কিন্তু আমি যদি এখানে কি, আমি যদি এখানে স্ল্যাশ এন দিয়ে এটাকে আউটপুট দিই, আমি শিওর না কি হবে, আমি দেখি তাও। এই দেখেন এখানে 2টা লাইন চলে আসছে, ওকে, এটাকে আপনারা বুঝতে পারছেন যে কি হইলো, আগে ওটা একটা লাইন ছিল মাত্র, এখন যখন আমি এখানে এন দিলাম তখন 2টা লাইন চলে আসছে। এই দেখেন, প্রথমে আমি এন দিই নাই, মানে আমি এখানে জাস্ট র্যান্ডম দিছি, আমার কাছে কি হয়েছে, আমার কাছে এখানে একটা লাইন আছে। যখন আমি বলছি ভাই তুমি নতুন লাইনে যাবা, তুমি এটা ইন্টার মারবা এই লাইনটা লিখে, তখনও কি করলো, ও আমার জন্য এখানে 2টা লাইন বানাই ফেলছে। এখন আমি কি 2 নাম্বার লাইন থেকে লিখতে পারি। এটাকে আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারলে ইয়েস, না বুঝতে পারলে নো। বুঝতে পারলে ইয়েস, না বুঝতে পারলে নো। ওকে নাইস, পারফেক্ট। ওকে 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 ওকে, হয়েছে, বুঝে গেছি। আচ্ছা, সো তার মানে কি হচ্ছে, আমি যদি নতুন লাইনে কিছু লিখতে চাই, আমার তাহলে একটা স্ল্যাশ এন দিতে হবে। তো আমি ধরেন এখানে লিখছি হ্যালো ওয়ার্ল্ড আই এম এ সুপার হিরো প্রোগ্রামার, হ্যালো ওয়ার্ল্ড আই এম এ গুড প্রোগ্রামার, আমি ধরেন আরেকটা লাইন লিখবি হ্যালো ওয়ার্ল্ড আই এম এ গুড প্রোগ্রামার, ওকে, হ্যালো, আমি আরও লিখলাম। ফাইল জিনিসটা আমার কাছে সবথেকে ইন্টারেস্টিং লাগে, মানে আমি যখন প্রথম দিন ফাইল শিখছিলাম, ওকে, আমি তো জাভাস্ক্রিপ্টে প্রোগ্রামিং করতাম, তো আমার কাছে সবথেকে ইন্টারেস্টিং লাগছিল সেইটা, মানে ফাইল, মানে আমি কম্পিউটার দেখতেছি, মানে আপনারা চেষ্টা করুন সবসময় রিয়েল লাইফের সাথে মিলাতে। যেমন আমি আপনাদের সেদিন দেখাইলাম কি যে ভাই, এই যে আমরা লুপের মাধ্যমে, এই যে হ্যাকাররা আপনাদের এই প্রোগ্রামকে হ্যাক করতেছে, ঠিক আছে, লুপের মাধ্যমে আমি দেখাইলাম সেদিন আপনাদেরকে। সো আমি আপনাদের আজকে দেখাচ্ছি যে এই যে কম্পিউটার ফাইল তৈরি হচ্ছে, সেই ফাইলটা আপনি চাইলে এভাবে করতে পারেন। সো আজকে হয়তো আপনি এভাবে র্যান্ডমলি এভাবে লিখতেছেন, ফাইল তৈরি হচ্ছে, বাট কোনোদিন আপনার ড্রিম থাকতে হবে যে আমি একটা সিস্টেম বানাবো যেটা ফাইল তৈরি করবে, যেটা অ্যাডভান্স কাজ করবে। সো আপনারা এই আজকে একটা ছোটো লাইন লিখতেছেন, এই ছোটো লাইন থেকেই কিন্তু অনেক অ্যাডভান্সভাবে অনেক সিনিয়র প্রোগ্রামাররা দিয়ে এরকম মাইক্রোসফটের মতো জিনিসপত্র বানাইছে, তারপর সেখানে আমরা বিভিন্ন ফাইল তৈরি করতে পারতেছি, ঠিক আছে। ওকে, সো আমি লিখলাম আই এম এ ইন্টারেস্টিং প্রোগ্রামার, ওকে, ইন্টারেস্টিং প্রোগ্রামার, ওকে। সো আমি কি করলাম, আমি একটা লাইন লিখলাম, লিখে আমি বললাম স্ল্যাশ এন। আরে হ্যাঁ রাশিদ, হ্যাঁ রাশিদ বলো। এই যে স্ল্যাশ এনটা আমরা দিতেছি, ওইটার পরে কি কিছু লেখা যাবে না, মানে সেম লাইনে, হ্যাঁ লেখা নাকি যাবে, ওটার পর আবার নেক্সট লেখা লাইনে যাবে, এসে লিখতে লেখা হবে? যাবে, লেখা যাবে, আচ্ছা আচ্ছা। লেখা যাবে, বাট আমরা কি দেখার সুবিধাতে লাইনটা বেশি বড় করতে লেখা যাবে, মানে এটা দেওয়ার মানে হচ্ছে ওইখানে লাইনটার ইন্টার দিবে, বাট এ মানে এই না যে এখানে আমরা কিছু লিখতে পারবো, আমরা লিখতে পাবো, লিখলে এইখানে লেখা যা, এখানে লেখাও তা, মানে নিচে লেখাও যা, এইখানে লেখাও তা, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা জি ঠিক আছে, আচ্ছা। ওকে নাইস। তো আমরা একটু মানে বোঝার সুবিধাতে আমরা লম্বা করতেছি না কি। তো এখন আমি যদি এটাকে রান করি তাহলে কি হবে, এখানে আমরা গেস করি, আমরা যদি গেস করার চেষ্টা করি তাহলে প্রথমে কি হবে, আমার প্রথম লাইনে হয়তো এই লাইনটা লেখা থাকবে, তার দ্বিতীয় লাইনে এটা লেখা থাকবে, 3 নম্বর লাইনে এটা লেখা থাকবে, তারপর আমি এখানে লাস্ট লাইনে যদি এন দিছি, তো হয়তো একটা স্পেস, একটা ইন্টার মারবে, তাহলে তো আমার 4টা লাইন চলে আসবে। এটাই তো আমাদের মনে হচ্ছে। আমি একটু রান করে দেখি। আচ্ছা,
হ্যালো টেক্সট এই দেখেন 4টা লাইন চলে আসছে। আমার এখানে প্রথম লাইন লেখা কি, হ্যালো ওয়ার্ল্ড আই এম এ সুপার হিরো প্রোগ্রামার, হ্যালো ওয়ার্ল্ড আই এম এ গুড প্রোগ্রামার, হ্যালো ওয়ার্ল্ড আই এম এ ইন্টারেস্টিং প্রোগ্রামার। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা আমার একটা প্যারাগ্রাফ লিখব। ওকে, একটা প্যারাগ্রাফ লিখব, কেমনে লিখি একটু দেখি। তো সুবিধার জন্য আমি প্যারাগ্রাফটা একটু জেনারেট করে নেব /n দিয়ে। ওকে, আমরা ধরেন লিখলাম যে ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যাম, ও তারি ট্রাফিক জ্যাম লিখলাম, কি চলে আসলো ট্রাফিক জ্যাম, মানে আমরা রিয়েল লাইফে এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছি। ওকে, আমরা ধরুন এগুলো দেখতেছি। আচ্ছা, আমরা ধরুন ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফ, আচ্ছা ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফ ফর ক্লাস 9। ওকে, তো আমি ওকে একটু বলি ফর, আমরা মানে আমাদের কোড লেখার সুবিধার্থে আমরা এটা করতেছি, কিন্তু আপনারা নর্মালি চ্যাটজিপিটি ইউজ করেন, আপনারা যদি কেউ এখন চ্যাটজিপিটি ইউজ করেন তার জন্য খুবই মানে খারাপ কিছু ওয়েট করতেছে ভবিষ্যতে। আপনারা কোনোভাবে এআই ইউজ করবেন না। ওকে, এআই ইউজ করবেন না, আপনারা যা লাগবে গুগলে সার্চ করবেন। আমি পার্সোনালি এআই ইউজ করতাম না যখন আমি শিখতাম, যখন আমরা শেখার একটা পর্যায়ে বুঝ, যখন আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করছি তখন আমরা বলতে এআই ইউজ করছি। আপনাদের জন্য এআই না, আপনারা চ্যাটজিপিটি বা কোনো এআই ইউজ করবেন না। ওকে, তো ফর এভরি ফুল স্টপ ইউজ /n, I need it for my Python program. আচ্ছা, আমি ওকে বলতেছি মানে আমাকে /n দিয়ে আগে কোডটা দিয়ে দিতে। আচ্ছা, ও আমাকে আমার সুবিধার জন্য /n দিয়ে করে দিছে। ও না না /n না, আমি আবার একটু বলি, for every new line লেখা শেষ করো। ওকে, নাইস, পারফেক্ট। এই দেখো, আচ্ছা, তো আমি এখানে টেক্সটটা এভাবে কপি করে নিচ্ছি। আমাদের বেশি, আমরা জাস্ট এখানে /n গুলো ইউজ করছি। সো এখানে কি হবে, এই টাইম বসাইলাম, ঠিক আছে, এটা স্ল্যাশ অতিরিক্ত পড়ছে, অতিরিক্ত। ওকে, মাঝে মধ্যে এরকম আমাদের কোটেশন মিসম্যাচ হয়ে যেতে পারে। ওকে, নাইস। তো আমি এটা ক্লিক করে দিলাম। সো আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি পাইথনে কোনো ফরম্যাটও নেই আমার কাছে সেটা। আচ্ছা, আমরা চাচ্ছি যে আমরা ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফটা লিখবো। তো এখানে কি হয়েছে, প্রত্যেকটা যখন নতুন লাইন হয়েছে, যেমন আমি যখন এই পাইথনে এইখানে যাব, তো এখানে দেখেন প্রত্যেকবার যখন নতুন একটা লাইন হয়েছে, আমরা যখন একটা স্পেস গেছে, এইখানে আমি বলছি তুমি এই জন্য এখানে একটা n ইউজ করো। ওকে, আমি এখানে একটা n ইউজ করতে বলছি, তো ওখানে n অবশ্যই ইউজ করবে। তো আমি প্রথমে এভাবে লিখি ফাইল ডট রাইট, আমি প্রথম লাইনে প্যারাগ্রাফের নাম লিখবো অবশ্যই। তো আমি লিখলাম যে ফাইল নেম ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফ নেম ট্রাফিক জ্যাম, ঠিক আছে, আমি এখানে লিখলাম। আমি ফাইলের নাম দিলাম ট্রাফিক জ্যাম। ওকে, তো আমি কি করলাম, প্রথমে একটা ফাইল বানালাম ট্রাফিক জ্যাম ডট টিএক্সটি নামে। আমি সেই ফাইলে প্রথম লাইনে লিখলাম ট্রাফিক জ্যাম বানানোর মনে হয় ভুল মারছি। আচ্ছা, ওকে, এবং আমি /n দিয়ে বললাম তুমি নতুন লাইনে যাবা, এবং তারপর আমি ওকে প্যারাগ্রাফটা লিখে দিলাম। আমি কি করলাম, যত জায়গায় স্পেস আছে সেই সকল জায়গায় আমি /n বসে দিচ্ছি। আমি এটা /n বের করে দিই আপনাদের জন্য। আচ্ছা, /n কই গেল, এই যে /n দেখছেন, যত জায়গায় ফাঁকা সে সকল জায়গায় আমি /n বসাই দিচ্ছি। ওকে, নাইস। এবার আমি কোডটা রান করে দেখি কি হয়। ও কি বললো আমাকে, চার কোড ক্যান ইনকার পজিশন ক্যারেক্টার ম্যাপস আনডিফাইন্ড রিটার্ন কোড ইনচার্ম ফাইল রাইট দে ক্যান বি কজ। আচ্ছা, দে সি ক্যান বি কজ বাই মেন থিং লাইক 2 মিনিট চার্জ অন দ্য। আচ্ছা, আমাদের একসাথে অনেকগুলো লাইন আমরা ইউজ করে ফেলছি, আমরা একটু কমাই ফেলি। আমরা এটা না করে আমরা একটু আগেরটা ইউজ করি, যেহেতু আমাদের একটু ঝামেলা করতেছে। কি একটা ঝামেলা না, ফাও। আমরা একটু শেষের দিক থেকে একটু অ্যামাউন্ট অফ লেখা কমাই ফেলি। দেখি তো এখন প্রিন্ট করতে সমস্যা করে নাকি, হয়তো কোনো একটা লিমিট দেওয়া আছে যে লিমিটের কারণে ও কাজ করতে আমাদের একটু। আচ্ছা, 66 থেকে 77 নাম্বার ক্যারেক্টার প্রিন্ট করতে, এখন 66 থেকে 77 নাম্বার ক্যারেক্টার কি আছে এটা তো আমি আসলে জানি না, তাই একটু ঝামেলা করছে। আচ্ছা, আমরা তাহলে আরো করে দিই, দেখি কাজ করে নাকি। তাও 66 থেকে 77 নাম্বার এখন গুণেগুলো দেখার সুযোগ নেই আমাদের জন্য। আচ্ছা,
আবার বলতেছে যে কি ব্যাড ওয়েদার ইভেন্ট লাইক স্পোর্টস, তারপর দেশি কস্ট মিনি, আচ্ছা পৃথিবী 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 এই লেখাটার জন্য মনে হয় ঝামেলা হয়েছে, দেখতে মানে বাংলা লিখছি তো, বাংলা এই কাজ হয়েছে। আচ্ছা বাংলা লেখার জন্য ঝামেলা হয়েছিল, মানে ও হয়তো বাংলাটা আইডেন্টিফাই করতে পারতেছে না, এই জন্য ঝামেলা হয়েছে। আমরা বাংলা মানে বাংলা যদি আমরা ইগনোর করতাম তাহলে এটা হয়ে যেত আগেই, বাট হয় নাই, সরি, আমরা ডিলিট করতে হয়েছে আমাদের। আচ্ছা ট্রাফিক জ্যাম ডট টিএক্সটি নামে একটা ফাইল বানাইছে, ওকে, যেখানে ঝামেলা যেটা হয়েছে আমাদের লাইনে ছিল একটা ছোট ছোট জায়গায় ঝামেলা হয়ে গেছে, সো এই জন্য আমাদের একটু বাজে দেখাচ্ছে। আমরা যদি একটু একটা কাজ করি, আমরা এখানে ধরুন ফাইলের ভিতরে গিয়ে আমরা একটু ভাবে একটা করে ইয়া দিয়ে দিই, আমরা ধরুন এখানে একটা স্ল্যাশ দিয়ে দিই, ওকে, আমরা একটু সামনে গিয়ে আর একটা স্ল্যাশ দিয়ে দিই, কই দিব স্ল্যাশ দেওয়ার জায়গা, ফুল স্টপ কই, ফুল স্টপ কোন জায়গাতে শেষ হয়ে যাচ্ছে, আমরা এখানে আরেকটা স্ল্যাশ দিয়ে দিই, ওকে। এবার আমরা প্রোগ্রামটা রান করি, এবার আমরা রান করে দেখি এই যে আমাদের এখন তিনটা লাইনে তিনটা লেখা হয়ে গেছে, যে এই যে কি কি চাইছি আমরা, প্যারাগ্রাফ নাম হচ্ছে ট্রাফিক জ্যাম, তারপর এরকম এরকম বিষয় হচ্ছে, আর এরকম বিষয় হচ্ছে। আপনারা বলতে পারেন যে ভাই এখানে মাঝখানে লেখা নাই কেন, এটা করা যাবে, ওটা হচ্ছে অ্যাডভান্স বিষয়, আমরা তত দূর যাবো না। তো আপনারা কি এই পার্টটুকু বুঝতে পারছেন কীভাবে আমরা একটা প্যারাগ্রাফ লিখলাম আসলে পাইথনের ফাইলের মাধ্যমে আমাদের প্রোগ্রামে কম্পিউটারে, এটাকে আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারলে ইয়েস, না বুঝতে পারলে নো, বুঝতে পারলে ইয়েস, না বুঝতে পারলে নো। নাইস, পারফেক্ট, ওকে ওকে। এখন আমরা একটু সামনে আগাবো। তো আমরা এতক্ষণ পর্যন্ত ফাইল লিখছি শুধুমাত্র, এখন আমরা লিখছি যে আমরা এখন এটা অফ করে দিই, আমরা এতক্ষণ তো লিখছি তাই না? তো আমরা যে ফাইলটা আমরা এতক্ষণ লিখছি সেই ফাইলটা আমরা এখন রিডিং করবো, আমরা এটা পড়বো, মানে খালি লিখলে তো হবে না। আরিফ, হ্যাঁ হ্যালো, নুন হালদার একটা কনফার্ম ছিল নোডেক্সে। নুনবি, তুমি বুঝতে পারো না এটা এখনো? কোনো কোশ্চেন থাকলে বলো। না ভাই, একটু প্রবলেম হচ্ছে। মানে কোন পার্টটা বুঝো না সেটা একটু আমাকে বলো। এই যে এই টেক্সটটা চ্যাট জিপিটি থেকে কিভাবে কি করলেন, কিছু ওটা বাদ দাও, চ্যাট জিপিটি থেকে কিছু করিনি আমি, ওটা বাদ দাও। আমি চ্যাট জিপিটির দিকে তোমাদের তাকানোর দরকার নেই, আমি বলছি কি স্ল্যাশ এন ইউজ করতে হবে, ওখানে স্ল্যাশ এন অ্যাড করতে ঝামেলা লাগতেছে আমার কাছে ম্যানুয়ালি, তাই আমি চ্যাট জিপিটি বলছি তুমি স্ল্যাশ এন ইউজ অ্যাড করে দাও, এই আর কি। আচ্ছা, মানে নতুন লাইন নিতে যে স্ল্যাশ এনটা আমাদের ইউজ করতে হবে না, এটা অ্যাড করা ঝামেলা না, ধরো 5-7টা এখন অ্যাড করতে গেলে তোমাদের সময় চলে যাবে, তাই আমি কি করছি চ্যাট জিপিটিকে বলছি তুমি আমাকে একটু অ্যাড করে দাও, এইটাই আর কি। এই কিন্তু তোমাদের যদি টাস্ক দেই আমি এই নতুন ফাইল তৈরি করতে গেলে স্ল্যাশ আন, তোমরা চ্যাট জিপিটি ইউজ করবে না, কারণ চ্যাট জিপিটি তোমাদের জন্য না, ওকে ঠিক আছে। আচ্ছা আমি সামনে আগে, ওকে। তো এখন আমরা এই ফাইলটা এতক্ষণ লিখছি, এখন আমরা ফাইলটা রিড করব, মানে কথা হচ্ছে আপনাকে ধরুন স্যার পড়া দিচ্ছে যে তুমি বাসায় বসে এটা নোট করবা, নোট করে বাসায় বসে অবশ্যই পড়বা, না পড়লে তো লাভ নাই তাই না? এখন আমরা এটা রিড করবো, আমরা এটা পড়বো। সো পড়ার জন্য এখানে ডাব্লিউ যে এখন আমাদের দিতে হবে আর মোড, রিডিং মোডে যাবো, ওকে। সো রিডিং মোডে যাইতে হলে আমাদেরকে এইটা পড়তে হবে, তো পড়তে গেলে কি করতে হবে, আমাদের এইটা ডাটাকে এক জায়গায় একত্রে নিতে হবে, একত্রে আমাদের একটা ভেরিয়েবল, তো কোথাও কোনো কিছু ডাটা যদি আমাদের ধরতে হয় তখন আমরা অবশ্যই ভেরিয়েবল ইউজ করবো। তো আমরা এক্স নাম দিলাম, আমরা যা ইচ্ছা দিতে পারি নাম, ওকে। আমরা এক্স নাম দিলাম, এক্স নাম দিয়ে আমি লিখলাম ফাইল ডট রিড, ওকে, ফাইল ডট রিড। তারপর আমি কি করবো, আমি প্রিন্ট এক্স দিয়ে দিলাম, ওকে, আমি প্রিন্ট এক্স দিয়ে দিলাম। কি হচ্ছে আমি বললাম যে তুমি ট্রাফিক জ্যামে ফাইলটাকে নিবা, এটাকে রিডিং মোডে মানে রিডিং করার জন্য নিবা। রান করে বানাবে রেডি, তারপরে তুই চলে যাবে বানাবে। আচ্ছা কেউ যদি থাকো তার অবশ্যই মিউট করে রাখবা নিজেদেরকে। আচ্ছা আমি সবাই তো যেটা হচ্ছে ট্রাফিক জ্যামের ফাইলটা আমি এখন রিডিং মোডে নিচ্ছি, মানে হচ্ছে কি আমি এখন ওই বইটা বের করছি নোট করার জন্য, আমি এখন এই বইটা নিছি পড়ার জন্য। সো আমরা এখন ট্রাফিক জ্যামের ফাইলটা নিছি পড়ার জন্য, পড়ার জন্য নিয়ে এখন পড়ার জন্য খালি হাতে নিতে হবে না, বলতে হবে যে হ্যাঁ তুমি এখন পড়া শুরু করো। সো আমি বললাম হ্যাঁ ফাইল ডট রিড, তুমি এখন পড়া শুরু করো। আচ্ছা তারপর আমি প্রিন্ট এক্স দিয়ে দিলাম, মানে আমি ফাইল ডট রিড তুমি পড়া শুরু করো। তো প্রত্যেকে আমার মাথায় যা যা আমি মেমোরিতে নিছি সেই মেমোরিটা আমি বললাম যে তুমি এখন প্রিন্ট করে দাও আমাকে। আচ্ছা আমি যদি প্রোগ্রামটা রান করি আমাকে লিখে দিচ্ছে প্যারাগ্রাফ নেম ট্রাফিক জ্যাম, আমি এই ফাইলে যা আছে, ওকে, আমাদের ট্রাফিক জ্যাম ফাইলে যা আছে সেটা আমাকে ও এখন এখানে সেম টু সেম এক্স্যাক্ট কপি করে দিয়ে দিচ্ছে, ওকে। ইন্টারেস্টিং না বিষয়টা? আমরা ফাইল পড়তেছি মানে রিডিং পড়তেছি। পাইথনে আরও কিছু অ্যাডভান্স প্রোগ্রাম আছে যেগুলো আপনাদের দেখাবো না, হয়তো ইনশাল্লাহ আপনারা আরও অ্যাডভান্স হলে তখন দেখাবো। যে সকল প্রোগ্রাম দিয়ে এভাবে করা যায় কি আমি এখানে ক্লিক করলে আমাকে পড়ে শোনাবে, মানে রিডিং পড়ে শোনাবে, এই টার্মিনালের ভিতরে আমাকে রিডিং পড়ে শোনাবে, এরকম সিস্টেম আছে, ওকে। বাট এগুলো এখন আপনাদের দেখাবো না, ডিপেন্ড করতেছে আপনার আস্তে আস্তে আরও শেখান তখন হয়তো ইনশাল্লাহ আপনাদের দেখাবো, অথবা আপনারা নিজেরাই শিখে নিতে পারবেন। আচ্ছা তো কি হচ্ছে আমি প্রোগ্রামটা নিচ্ছি রিডিং করার জন্য, আমি প্রোগ্রামটা দিচ্ছিলাম রাইটিং করার জন্য। দেখি আপনাদের এখানে আর কি কি মোড আছে।
আচ্ছা, কেউ কি কিছু বলছে? আচ্ছা, না, ঠিক আছে, ওকে। তো আমরা একটু সামনে আগাই। আচ্ছা, ফাইল রিডিং এটাই দেখাচ্ছে, ওটাই দেখাচ্ছে, ইনফো.রিড ফাইল ইনফো.রিড রিডিং। আচ্ছা, ওকে, নাইস। আরেকটা পার্ট আছে। এখন আমরা যে ফাইল পড়তেছি, এমন হইতে পারে না যে ভাই তুমি ফাইলে অমুক পেজটা পড়ো, মানে ধরুন একটা বই লিখছেন বিশাল, এখন আমি ভাই ফাইলে অমুক পেজ বা অমুক লাইনটা পড়ো। তো আমি এভাবে লিখতে পাই যে রিড লিখে আমি লিখতে পাই যে 20। যদি আমি 20 লিখি তাহলে কি হবে দেখি আমরা একটু। ও, এই প্রোগ্রামে 20 নাম্বার ক্যারেক্টার থেকে 20 নাম্বার ক্যারেক্টার পর্যন্ত পড়বে, মানে এই প্রোগ্রামের শুরু নাম্বার ক্যারেক্টার। মানে আমি তো বলি এইটা একটা ক্যারেক্টার, 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 এভাবে করতে করতে 20 নাম্বার ক্যারেক্টার পর্যন্ত পড়বে। ওকে, আমি বললাম যে আমার শুধুমাত্র 20 নাম্বার ক্যারেক্টার দরকার, অমুক ফাইলে বেশি আমি জানতে চাই না, মানে আমি চাচ্ছি একটা ফাইলে প্রিভিউ জানতে। ওকে, মানে বিষয়টা হচ্ছে যখন আপনি ওই যেটা করবেন, যদি উদাহরণ দিই আপনাদেরকে, সহজ বিষয় উদাহরণ দিই, বেশি জটিল করবো না। ধরুন আমি যদি এই দেখেন, এই এক্সাম্পল ধরুন, এই যে ফাইল নেমটা না, এই ফাইলের নাম হচ্ছে নিউ মাইক্রোসফট ডকুমেন্ট 4, বাট আমাকে কি দেখাচ্ছে, আমাকে শুধু প্রথম দিকে নিউ মাইক্রোসফট লেখা দেখাচ্ছিল, তাই না? তেমনিভাবে আমি চাচ্ছি শুধুমাত্র প্রথম 30টা ক্যারেক্টার পড়তে। ওকে, তো আমি 30টা বা 40টা যা দিব, আমাকে প্রথম সেই কটা ক্যারেক্টার পড়ে দেখাবে। ঠিক আছে, নাইস। তো আমি সেইটুকুই মানে আমি জাস্ট বুঝলাম যে হ্যাঁ, ধরুন আমি চাচ্ছি যে আমার খালি মাত্র ওই প্রথম 30টা ক্যারেক্টার পড়ে দেখাবে। তাহলে আমি কি হচ্ছে, আমি এখান থেকে ফাইলের নামটা মোটামুটি জানতে পারলাম যে হ্যাঁ, এই প্যারাগ্রাফটা নিয়ে কথা বলা হয়েছে। ওকে, আচ্ছা, এটা আপনাদের বইয়ে আছে। তারপর যদি আমরা আবার একটু সামনে আগাই, আচ্ছা কি আছে দেখি। আচ্ছা, এটাই আছে, আর কি দেখতেছি না, দাঁড়ান এক সেকেন্ড, একটু সামনে আগাই, আর এক পৃষ্ঠ উল্টাই। আচ্ছা, তো আরেকটা হচ্ছে গিয়ে ফাইলের কন্টেন্ট লাইন বাই লাইন পড়ার জন্য। মানে এমন হতে পারে না যে ওই আমি শুধুমাত্র প্রথম লাইনটা পড়তে চাচ্ছি, তখন আমি কি করবো, তখন আমি রিড লাইন নামে একটা ইয়ে আছে, সেটা আমি ইউজ করবো। তো আমরা যেটা ইউজ করি রিড লাইন। তো রিড লাইনের একটা বেসিক বিষয় আছে কি জানেন, রিড লাইন যখন আপনি কল করবেন বাই ডিফল্ট ও তখন প্রথম লাইনটাকেই প্রিন্ট করে। যদি আমার জানা, আমি বাকিটা চালাই দেখি, ও শুধুমাত্র প্রথম লাইনটাই প্রিন্ট করছে। ঠিক আছে, প্রথম লাইনটাই শুধুমাত্র আমাকে প্রিন্ট করে দিছে। এখন কথা হচ্ছে, আমি তাহলে এটা যতবারই রান করে আমাকে প্রথম লাইনটা প্রিন্ট করে দিচ্ছে, তাহলে তাহলে তো হবে না, আমার তো আরও লাইন লাগবে। সো আরও লাইন পড়ার জন্য আমি কি করতে পারবো, আমি তখন আপনার ওইটাকে আমরা তখন এখানে লুপ ইউজ করতে পারবো। ঠিক আছে, সো অথবা আমি চাইলে এখানে ডাবল কল করতে পারি, যে আমি এখানে ডাবল কল করবো, আমি এখানে এক্স এর আমি এখানে ওয়াই লিখবো। আমি এখানে এক্স এর মান একবার, আমি এক্স এর পর এখানে এক্স লিখবো, ধরুন আমি এখানে আবার প্রিন্ট করলাম। ওকে, তখন কি করবে, তখন আমাকে ডাবল দুইটা লাইন দেখাবে। দেখেন, এই যে আমাকে প্রথম লাইনটা দিচ্ছে, তারপর আমাকে 2 নাম্বার লাইনটা দিচ্ছে। মানে হচ্ছে রিড লাইনটাকে আপনি যতবার কল করবেন ততগুলো লাইনে আপনাকে দিবে। মানে আপনি যদি 2টা কল করেন তাহলে 2টা লাইন দেবে, আপনি 3টা কল করলে 3টা লাইন দিবে। ওকে, আমরা একটু দেখি এটা কি কোনো নাম্বার ইনপুট নেয় নাকি, যে এই লাইন এই নাম্বার দিলে এই নাম্বার লাইন দিবে। দেখি, আমরা জানি না, আমরা একটু দেখি, এক্সপ্লোর করবেন। মানে আপনি বিভিন্ন সময় দেখবেন যে ভাই আমি একটু এটা দিয়ে দেখি তো এটা কাজ করে নাকি। ওকে, কাজ করে না, রিড লাইন দিলে কাজ করতেছে না, দেখি তো, না কাজ করে না। সো শুধু শুধু দেখে লাভ নেই। আচ্ছা, তো এখানে একটা লুপ আছে, লুপ হচ্ছে গিয়ে উইথ ওপেন অ্যাপ লগ। আর আচ্ছা, এটা আপনার জন্য প্যারা হয়ে যাবে, সো আমি আপাতত এটা ইগনোর করতেছি। আচ্ছা, সো এখানে কি হচ্ছে, আচ্ছা আমাদের একটা প্রশ্ন, সেটা হচ্ছে ভাই আমি তো ফাইলটাকে নিয়ে তারপর রাইট করতে, তারপর রিড করতে, যদি আমি ডাইরেক্ট ফাইলটাকে প্রিন্ট করি তখন কি হবে। আমরা একটু দেখি, আমরা একটু শিখবো না, আপনাদের শিখতে হলে প্রিন্ট করতে হবে অবশ্যই। তো আমরা একটু শিখবো, আমরা একটু প্রিন্ট করে দেখি। তখনও আমাদেরকে কিছু এনকোডিং ডাটা মাটা দিচ্ছে, যেগুলো ওর কাছে ম্যাটার করে, বাট আমাদের কাছে করে না। সেটা হচ্ছে আমরা বর্তমানে ফাইলটা কীভাবে অ্যাক্সেস করতেছি। আমরা বর্তমানে ফাইলটাকে রিড মোডে অ্যাক্সেস করতে, আমাদের বলছে তুমি বর্তমানে ফাইলটাকে রিড মোডে অ্যাক্সেস করতেছে। ফাইলের নাম কি, traffic.jam.txt, তারপর কি একটা লিখছে টেক্সট আইও ওয়াপার। ওকে, তারপর ইনকোডিং কিছু ডাটা মাটা দিচ্ছে, যেগুলো আমাদের জানা দরকার নাই। সো এইভাবে দিলে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে কী কী করতেছি, সেটা আমাদেরকে ডিটেলে বলে দিবে। ওকে, তো আচ্ছা, এটা তো আমাদের অলরেডি আছে, আমরা অলরেডি এটা করে ফেলছি। আচ্ছা, নাইস। এখানে আরও কিছু অ্যাডভান্স প্রোগ্রাম আছে, যেগুলো হচ্ছে আচ্ছা, বাট এটা তো আলটিমেটলি বেশি প্যারা হয়ে যাবে আপনাদের জন্য। আমি একটু সামনে আগাই।
ওকে, নাইস। তো মোটামুটি আপনাদের আমি একটু বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি ফাইল বিষয়ে। বাকিরা যদি আপনারা বই দেখেন, মানে তৃতীয় সেমিস্টার যারা আছেন তার বই দেখলে আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর যারা প্রথম সেমিস্টার আছেন তার জন্য এটুকুই আপাতত যথেষ্ট। তৃতীয় সেমিস্টার উঠতে উঠতে আপনারা এগুলো সব অলরেডি গিলে খেয়ে বসে থাকবেন ইনশাল্লাহ। প্রথম সেমিস্টার যদি এতটুকু পান, তৃতীয় সেমিস্টার উঠতে উঠতে তো আপনারা আরও কিছু পারবেন। সো আমরা একটু বলি আমরা কী কী শিখলাম। আমরা শিখলাম কীভাবে ফাইল দিয়ে রিড করতে হয়, আমরা শিখলাম কীভাবে ফাইল দিয়ে রাইট করতে হয়। ওকে, রিড এবং রাইট আমরা শিখলাম। ফাইল দিয়ে আরও অনেক কিছু করা যায় ফাইলে, সেগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে কখনো করে দেখবো। বা ফাইলকে ডিলেটও করা যায়, সেগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে কখনো করে দেখবো। যেহেতু ফাইলকে ডিলেট করার কোনো অপশন আছে নাকি এখানে, আমি জানি না আসলে ডিলিট অপশন আছে নাকি, দিচ্ছে না এখানে, হয়তো আছে, তাও বইয়ে আমার সামনে পড়তেছে না। আচ্ছা, তো আমরা এখন সামনে আগাবো ইনশাল্লাহ। তো আমরা একটু বইয়ে এখানে কিছু প্রশ্ন বলছি, আমরা একটু প্রশ্নগুলো পড়ে দেখি। লিখছে ফাইল অপারেশনের নাম লেখো। ওকে, 4টি ফাইল অপারেশনের নাম লেখো। তো আমরা কি করছি, আমরা রিড, তারপর হচ্ছে গিয়ে উইন্টাল, তারপর হচ্ছে ক্লোজ, তারপর হচ্ছে ফ্লাশ। আচ্ছা, তো আমরা এখানে রিড এবং ক্লোজ ইউজ করছি, উইন্টাল এবং ফ্লাশ আমরা ইউজ করি না, তো এগুলো আছে। আচ্ছা, তো হচ্ছে ফাইল কত প্রকার, ফাইল 2 প্রকার, একটা হচ্ছে ডাটা ফাইল, একটা হচ্ছে প্রোগ্রাম ফাইল। আচ্ছা, তো ফাইল পাইথনে বেসিক ইনপুট আউটপুট কী মাধ্যমে করা হয়, ইনপুট এবং প্রিন্টের মাধ্যমে। আমরা যে প্রিন্ট ইনপুট ইউজ করি প্রিন্ট নেওয়ার জন্য, কোনো কিছু ইউজার থেকে প্রিন্ট ইউজ করি আমরা কোনো কিছু দেখানোর জন্য ইউজারকে। ওকে ওকে, তারপর গেল আমাদের যে গেল কি, ক্লোজ দিয়ে তো আমরা অফ করে দিব। আচ্ছা, এই যে এগুলোই আপনাদের প্রশ্ন, মানে বলা যায় শেষ, আপনাদের দ্বিতীয় অধ্যায় শেষ। ওকে, সো আমরা কি একটা 5-10 মিনিটের ব্রেকে যাইতে পারি নাকি? আমরা কি একটা 5 থেকে 10 মিনিট একটা ব্রেকে যাব? ফাইল আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ, পাইথন বই দ্বিতীয় অধ্যায় আমাদের শেষ। ঠিক আছে ইনশাল্লাহ। তো আমরা আবার 10টা বাজে এখানে সেম টাইমে আসবো। সবাই কেউ যাবেন না, আবার আসবেন ইনশাল্লাহ। আমরা আরেকটা ইন্টারেস্টিং টপিক দেখবো, সেটা আরও মজাদার চলছে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম, সবাই দ্রুত চলে আসবেন 10টা বাজে। বরাবর 10টা বাজে মিটিং দিব, 10টা 5 পর্যন্ত অপেক্ষা করা হবে, আপনারা এখন লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম, আমাদের একটা 10 মিনিটের ব্রেকে আমরা আবার ফিরে এসেছি। তো আজকে আমরা শিখতেছিলাম ফাইল অপারেশন নিয়ে। সো আমরা ফাইল অপারেশন নিয়ে শিখতে পারছি মোটামুটি। আমরা এখন একটু মডিউল নিয়ে শিখবো। সো মডিউল জিনিসটাকে আমরা একটু ভালোভাবে দেখবো। খুবই ইন্টারেস্টিং একটা টপিক, যেটা আমরা আগে দেখছিলাম, বাট আমরা আজকে এটা একটু ভালোভাবে দেখবো। আচ্ছা, সো আমরা একটু স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে আলিফ? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, নাইস, পারফেক্ট। তো আমরা এখন শিখব মডিউল। আচ্ছা, ওকে, সো মডিউল জিনিসটা মূলত কি? ওকে, মানে আমরা যেটা শিখবো সেটা আমি একটু বলি। সেটা আবার গেলাম মডিউল এবং প্যাকেজ। আচ্ছা, তো মডিউল এবং প্যাকেজটাকে আমি একটু বলি। সেটা হচ্ছে আমরা যে পাইথন প্রোগ্রাম লিখতেছি, ঠিক আছে, এই পাইথন লেখার সময় আমরা কি করছি, বিভিন্ন ক্লাসে আমরা একাধারে লিখতে লিখতে অনেক কোড লেখা হয়েছে। এমন একটা হয়েছিল আমাদের একটা ক্লাসে আমরা 160 লাইন কোড লিখছিলাম, ঠিক আছে। এখন চিন্তা করুন 160টা লাইনকে আপনি আসলে একটা ফাইলে লিখবেন। সো আপনি খালি শিখতেছেন, এজন্য যদি আপনার 160টা লাইন লিখতে হয়, যারা প্রফেশনাল প্রোগ্রামার, এই মনে করুন ভাইয়ের মতো, ঠিক আছে, যারা প্রফেশনাল প্রোগ্রামার বা ধরুন যারা কি অনেক বড় প্রোগ্রামিং লেখে, তাদের আসলে কী অবস্থা, তাদের হাজার হাজার লাইন কোড, লক্ষ লক্ষ লাইন কোড। এই যে সেদিন আপনাদেরকে নাজমুল ভাই দেখেছিল যে একটা প্রোগ্রামে তিনি 1,51,000 লাইন কোড লিখছেন। তো এখন 1,51,000 লাইন কি তাহলে একটা ফাইলে লিখছে, মানে ধরুন তার লিখবে যে 1,52,000 নাম্বার 100 লাইনে একটা ইরর খাইছি আমি, এভাবে কি সম্ভব? তো কি করা হয়, কোডকে ভাগ ভাগ করা হয়। তো ভাগ ভাগ করে ব্যবহার করা হয়। সো ভাগ ভাগ করে কেমনে ব্যবহার করে আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন ধরুন আপনার a=10, ধরুন আমরা একটা ফাংশন বানালাম যোগ করার জন্য, যোগ অ্যাড এ বি, বেসিক এটা আমরা বারবার করছি। ওকে, রিটার্ন এ বি সি, তা আমরা করছি, কি বলে, এটা করছি। তারপর আমরা a = 10 দিছি, b = 5 দিছি, তারপর আমরা প্রিন্ট করছি অ্যাড এবং সাব। এটা আমরা সবাই পারি, তাই না? এটা আমরা সবাই পারি। আমরা একটু প্রিন্ট করে দেখি, পাই মডিউল ডট পাই, ঠিক আছে। তো আমাদের 10 এবং 5 দিয়ে দিয়েছে, আমাদের যোগ করলে আসে 15 এবং বিয়োগ করলে আসে 5। ওকে, এখন কথা হচ্ছে আমি যদি এরকম যে একটা ফাংশন বানাচ্ছি, ধরেন এরকম হাজারো ফাংশন আমার বানানো লাগবে। এখন আমি সব যদি এক ফাইলে করতে চাই তাহলে কি হবে? সো কীভাবে আমি আলাদা আলাদা ফাইলে করব? তো সেখানেই মূলত আমার কাছে মডিউলের কনসেপ্টটা আসে।
আপনারা হয়তো দেখছেন আমরা একবার কি করছিলাম, আমরা ইম্পোর্ট করছিলাম, ঠিক আছে, আমরা ইম্পোর্ট করে ম্যাথ নিয়ে আসছিলাম। তো যেভাবে আমরা ইম্পোর্ট করে আমাদের জন্য বানাই রাখা, যারা পাইথন বানাইছে তাদের বানানো কিছু প্রোগ্রাম যেভাবে আমরা নিয়ে আসতে পারি, সেমভাবে আমরা চাইলে আমাদের নিজেদের জন্য আমরা বানাইতে পারি। এইভাবে কীভাবে বানাবো দেখি আমরা একটু। আমি আরেকটা ফাইল বানাবো, সেটা হচ্ছে যে প্যাকেজেস। ওকে, প্যাকেজেস ডট পাই, মানে আমার এই প্রোগ্রামে কিছু প্যাকেজেস আমি আর কি এখানে রাখবো। তো আমি কী করবো, এখান থেকে ফাংশন দুটো নিব, নিয়ে আমি এখান থেকে উঠাইয়া এই প্যাকেজেসে এনে রেখে দিব। আচ্ছা, এখন আমার এই প্রোগ্রামটি রান হবে, আমি একটু ট্রাই করি। বলছে কি অ্যাড, এরকম কোনো কিছু নাই, ইরর। এখন এখানে যদি ফাংশন না থাকে তাহলে কেমনে হবে? ফাংশন আমি এক জায়গায় রেখে দিছি, মানে বিষয়টা হচ্ছে যে আমার বাসা হচ্ছে গিয়ে বাগেরহাটে, কিন্তু আমি খাবার দিয়ে আসি সাতক্ষীরাতে, তাহলে তো হবে না। সো তার মানে এখানে কোনো লাইন পাচ্ছে না। তো তাহলে আমাকে এখানে অ্যাড জিনিসটা কি করা যায়? এখন আমি চাচ্ছি ফাইল ভাগ করে করে স্ট্রাকচার অনুযায়ী কোড করতে। তখন আমি যেটা করবো, আমি প্যাকেজগুলোকে যেভাবে ইউজ করব, আমি এখানে যদি একটু যাই, দাঁড়ান, আপনাদের কোডের ভিতর যাটা, মানে আপনাদের বইয়ে কি লিখছে সেটা আমি একটু দেখার চেষ্টা করতেছি। আচ্ছা, বইয়ে যেটা করছে আপনাদের সেটা হচ্ছে, বইয়ে তো দেখি কিছুই করেনি। আচ্ছা, তো এখন আমরা কি করবো, আমরা এই ফাংশনগুলোকে বাইরে ইউজ করবো। কীভাবে ইউজ করবো দেখি আমরা একটু। আমরা লিখব ইম্পোর্ট, ইম্পোর্ট দিয়ে আমরা কি কোথাও থেকে কিছু একটা আনি, ইম্পোর্ট অ্যাড, ইম্পোর্ট ইম্পোর্ট। আচ্ছা, এখানে কি করছে, রিটার্ন ইউজিং রিকারশন। আচ্ছা, ইম্পোর্ট ক্যাল ফ্যাক্টরিয়াল। আচ্ছা, এখানে কই, এখানে তো আগে দেখছি ইনফো ফিবো মডিউল ডট লিস্ট। আচ্ছা, ইম্পোর্ট প্যাকেজেস। আচ্ছা, ইম্পোর্ট প্যাকেজেস, এই প্যাকেজেস ফাইলের নাম দিয়েছে, তারপর আমরা লিখলাম ইম্পোর্ট প্যাকেজেস। ওকে, প্যাকেজেস। আচ্ছা, তো আমি যে ফাইল থেকে প্রোগ্রামগুলো আনবো সেই ফাইলের নামটা লিখছি, আমি কোন ফাইল থেকে প্রোগ্রাম নিয়ে আসবো। ঠিক আছে, আমি লিখলাম ইম্পোর্ট প্যাকেজেস, এই প্যাকেজেস থেকে আমি নিয়ে আসবো, এই যে প্যাকেজ ডট পাই, প্যাকেজেস থেকে আমি নিয়ে আসবো। নিয়ে এসে আমি যেটা করবো, আমি লিখবো এখানে প্যাকেজ ডট অ্যাড, প্যাকেজ ডট সাব। ওকে, এখন কি হইলো, আমি প্রথমত ইম্পোর্ট প্যাকেজেস লিখলাম। প্যাকেজেস লিখে কি হচ্ছে, যেভাবে ধরুন পাইথন যারা বানাইছে তারা ধরুন এভাবে ম্যাথ ডট পাই নামে একটা ফাইল বানাইছে, ঠিক আছে, ম্যাথ ডট পাই নামে একটা ফাইল বানাইছে, সেখানে সে পাই এর মান দিয়ে রাখছে, আর অনেক কিছু মান দিয়ে রাখছে, ঠিক আছে। তো আমরা যেভাবে সেই ম্যাথ ডট পাইকে একটা ক্লাসে অ্যাক্সেস করতেছিলাম, তেমনিভাবে আমি এখানে এক জায়গায় অনেকগুলো ফাংশন বানাই রাখছি। আমি কি করতেছি, আমি আমার মডিউল ফাংশন থেকে ইম্পোর্ট প্যাকেজেস, ওইভাবে ম্যাথের মতো এটাকে প্যাকেজেসের মতো ইম্পোর্ট করতেছি, করে আমি ম্যাথ ডট যেভাবে লিখতাম ম্যাথ ডট পাই, তেমনি আমি প্যাকেজ ডট অ্যাড লিখতেছি, মানে ওই যে ফাংশনটা আছে ওইখানে সেটা। এখন কি এটা রান কাজ করবে? আচ্ছা, এখন এটা কাজ করতেছে, ঠিক আছে, এখন এটা কাজ করতেছে। তো কি হচ্ছে, আমি আমার সুবিধার জন্য অন্য একটা ফাইলে কোড লিখছি, যে কোডটাকে আমি কি করছি আমার এই ফাইলে ইউজ করতেছি। ওকে, এই ফাইলে ইউজ করতেছি, কীভাবে ইম্পোর্ট করে আনছি, ইম্পোর্ট করে আমি কি ইউজ করবো, ধরুন শুধুমাত্র এইটা না, ধরুন আমি যদি ফাংশন এরকম না, আমি যদি চাই এখানে কোনটা ভেরিয়েবল, যে এ ইকুয়াল টু 10, ঠিক আছে, সরি দেখেন লিখেছি সি ইকুয়াল টু 10। ওকে, আমি যদি মডিউলে এসে আমি এখানে প্রিন্ট করি, প্রিন্ট প্যাকেজেস ডট সি। ওকে, আমি এখানে প্রিন্ট করি, তাহলে দেখি ও আমাকে সিও প্রিন্ট করে দিচ্ছে। তো কি হচ্ছে, আমি ইম্পোর্ট করে অন্য ফাইল থেকে নিয়ে আসতে পারতেছি, নিয়ে এসে সেটাকে আমার প্রয়োজনে আমি ইউজ করতে পারতেছি। আচ্ছা, এটা কি আপনারা বুঝতে পারছেন? এটা কি আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারলে ইয়েস, না বুঝতে পারলে নো। এটা কি আপনারা বুঝতে পারছেন? বাকিরা ঈশাদ জাহান ঐশী, ঈশাদ জাহান জেসিকা, জাকারিয়া লাবিব, মুন্না, মেহেদি হাসান, রেশমি, সজীব কুন্ডু, আপনারা বাইচে আছেন? বাকিরা মরে গেছে নাকি? আচ্ছা, নেম ঈশাদ, বাকিরা কেউ কিছু বললো না। আচ্ছা, ওকে, নাইস, পারফেক্ট। তো এইটা হচ্ছে আমরা এভাবে নিয়ে আসতে পারি। সো এর ফলে কি হচ্ছে, আমাদের জন্য কাজ করতে অনেক ইজি হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এটা ইউজ করে আমরা একটা কিছু বানাই দেখি, যে আমরা একটু কিছু বানাই দেখি যেটা ইউজ করে। হ্যাঁ, আরিফ, হুম, এমডি মুন্না বলছে আরেকবার আচ্ছা, কমেন্টে। মনে বলছে একবার, ঠিক আছে, ওকে। তো আমরা কি করতাম আগে, আমরা কি করতাম, এভাবে ফাংশন লিখতাম,
লিখে আমরা সেইভাবে ফাংশনে গুলোকে এখানে রান করে দিতাম, ঠিক আছে, রান করে দিতাম এইভাবে। এখন কথা হচ্ছে আমরা যদি এভাবে এভাবে যদি ফাংশন লিখে এভাবে যদি রান করতে থাকি, তাহলে একসময় আমাদের এই ফাইলটা অনেক বড় হয়ে যাবে। সেদিন আপনাদের নাজমুল সাদ ভাই বলছিল তিনি 1,51,000 একটা কোড বেস ম্যানেজ করতেছে। তো এখন 1,51,000 একটা ফাইল তো আমরা বানাতে পারবো না। তো আমরা যেটা করবো, সুবিধার্থে আমরা এই ফাংশনগুলো একটা অন্য ফাইলে নিয়ে যাবো। তো আমরা এটা packages.py নামে একটা ফাইলে নিয়ে গেছি, ওকে। এখন নিয়ে যাওয়ার পর এই ফাইল থেকে আমরা এগুলোকে ইম্পোর্ট করে নিয়ে আসবো, ঠিক আছে। মানে বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের টাকা পয়সা ধরুন বাংলাদেশের রিজার্ভ বাংলাদেশ আমেরিকার কাছে রাখছে, যে আমি আমার টাকা আমেরিকাকে দিয়ে রাখলাম, যখনই আমার লাগবে আমি আমেরিকা থেকে নিয়ে আসবো, ওকে। তখন আমি নিয়ে আসবো আমেরিকা থেকে। কীভাবে নিয়ে আসবো, আমি যখন প্রথমত লিখবো এখানে এসে যে আমি এখানে ফাংশন লাগবে না আমাদের, ওগুলো আমরা নিব না। আমরা ইম্পোর্ট যে ফাইল থেকে আমরা আনবো সেই ফাইলের নাম লিখবো, যেমন আমাদের ফাইল নাম হচ্ছে packages.py, ঠিক আছে, packages.py। তো আমরা প্যাকেজেস নামটা লিখবো। লেখার পর আমাদের প্যাকেজ ফাইলটার ভিতরে ওই ফাংশনগুলোকে মানে যা যা ওই ফাইলে আছে সব কিছুকে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আমি তো এখন লিখি packages.add, মানে প্যাকেজের ভিতরে গিয়ে তুমি অ্যাড নামে ফাংশনটা নিয়ে আসো। আমি তো লিখি packages.sub, তখনও কী করে প্যাকেজের ভিতরে গিয়ে সাব ফাইল ফাংশনটা নিয়ে আসবে। তখন কি হচ্ছে, আমার এই জায়গায় খালি হয়ে যাচ্ছে, আমার এখানে লেখা লাগতেছে না, এবং বিনিময়ে আমি আমার কোডটা ক্লিন পেয়ে যাচ্ছি, ঠিক আছে, এবং আমি আমার জন্য কাজটা ইজি হয়ে গেছে। এটাকে আপনারা এখন বুঝতে পারছেন মুন্না? বাকিরা যদি কারো সমস্যা থাকতো। ওকে, পারফেক্ট। তো এখন এটা ইউজ করে আমরা কোনো একটা প্রোগ্রাম করার চেষ্টা করি। আচ্ছা, মজার বিষয় হচ্ছে আমরা কালকে ইম্পোর্ট এক্সপোর্ট দেখছিলাম না লাস্ট একটা ক্লাসে, সেই ইম্পোর্ট এক্সপোর্টে বলা যায় বেশিরভাগ জিনিস এখানে করাইছে, ঠিক আছে, যার জন্য একটু প্যারা হয়ে যাচ্ছে আপনাদের। মানে দেখাবোটা কি আমি বুঝছি যে এখান থেকে দেখাবোটা কি প্রোগ্রামে। হ্যাঁ, আমরা একটু এখানে অনেকগুলো আপনাদের দিছে, কি বলে, অনেকগুলো প্রশ্ন আছে, প্রশ্নগুলো আপনাদের পড়ে শুনে। সেটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে কি বোঝায়, অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে কি বোঝায়। তো ব্যবহারকারী বিভিন্ন প্রয়োজনের উপর ভিত্তি করে কতগুলো প্রোগ্রামের মাধ্যমে নিজস্ব, আচ্ছা, মানে আমরা কোনো একটা কাজের জন্য নির্দিষ্ট কোনো অ্যাপ্লিকেশন বা কাজকে ডিজিটালভাবে করার জন্য যে সফটওয়্যারগুলো আমাদেরকে হেল্প করে সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর কি। এটা আপনাদের 3 নম্বর এই অধ্যায়ে প্রশ্ন আছে। তবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কয় প্রকার? 2 প্রকার, সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার 2 প্রকার। তারপর হচ্ছে কাজের উপর ভিত্তি করে আরও বিভিন্ন আছে, যেমন ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার, গ্রাফিক্স সফটওয়্যার, ওয়েব ব্রাউজার সফটওয়্যার, মাল্টিমিডিয়া সফটওয়্যার, এবং এত কিছু আমাদের জানার দরকার নেই। ডাটাবেস সফটওয়্যার কি আছে, ওকে, মানে ডাটাবেস বিভিন্ন সিস্টেম আছে, যেমন মাইস্কুয়েল আছে, তারপর এসকিউএল আছে, ওকে। তারপর হচ্ছে জনপ্রিয় ওয়েব ব্রাউজার। আচ্ছা, ব্রাউজার কি কি আছে এই অধ্যায়ে প্রশ্ন আছে, গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, এইসব আর কি। তা আপনাদের বলছে মডিউল কি, এই যে মডিউলটা আমরা শিখতেছি বা প্যাকেজটা আমরা, এটা আসলে কি আমাদের এটা জিজ্ঞাসা করছে। যে ফাইলের মাধ্যমে বিভিন্ন প্রকার ক্লাস, ফাংশন ও ভেরিয়েবলের ডেফিনেশন থাকে যা অন্য প্রোগ্রামে ব্যবহার করে সহজে একটি সফটওয়্যার তৈরি করা হয় তাকে মডিউল বলে। মানে অন্যান্য ফাইলের ক্লাস, ফাংশন, ভেরিয়েবল বা যা যা আছে, মানে শুধু যে আমরা এখানে ফাংশন রাখতে পারবো এমন না, আমরা চাইলে এখানে কোনো লিস্ট রাখতে পারবো, টাপল রাখতে পারবো, সেট রাখতে পারবো, অবজেক্ট রাখতে পারবো, ডিকশনারি রাখতে পারবো, স্ট্রিং রাখতে পারবো, নাম্বার রাখতে পারবো, ফ্লোটিং পয়েন্ট রাখতে পারবো, ট্রু ফলস রাখতে পারবো, সব রাখতে পারবো। তো সব কিছু রেখে সেগুলোকে অন্য একটা ফাইলে ইউজ করে একটা সফটওয়্যার তৈরি করলেই সেটাকে মডিউল বলে, ওকে। তারপর প্যাকেজ বলতে কি বোঝায়, কতগুলো মডিউল বা প্রোগ্রামকে একত্রে যখন একটা প্রোগ্রামে সংরক্ষণ করা হয় তখন সেটাকে প্যাকেজ বলে। যেমন আমরা এখানে অনেকগুলোকে একত্রে সংগ্রহ করতেছি, তো এটা হচ্ছে একটা প্যাকেজ, ওকে। এবং এই প্যাকেজে একটা করে হচ্ছে মডিউল, এটা মানে এই প্যাকেজ। আচ্ছা, এখানে একটা অতিরিক্ত অনেক কিছু লিখে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তো এই যে প্যাকেজটা আমরা দেখছি, প্যাকেজটা এই প্যাকেজ যে এই যে ফাংশন আছে প্যাকেজ, মানে এই ফোল্ডারটা হচ্ছে মূলত প্যাকেজ, এই প্যাকেজের ভিতরে এই ফাংশনটা হচ্ছে একটা করে মডিউল, ওকে। তো প্যাকেজের স্ট্রাকচার, তারপর হচ্ছে ইম্পোর্ট মডিউল। আচ্ছা, ইম্পোর্ট ইউজ করে আমরা বলতে কাজ করে থাকি, যেমন এই যে ইম্পোর্ট ইউজ করে আমরা কাজ করে থাকি, এটা বলা হচ্ছে আপনাদের বইয়ে। আচ্ছা, তারপর দেখো মডিউল এবং প্যাকেজের ভিতরে পার্থক্য, যে এগুলো তো বেসিক জিনিস, আপনারা বই জাস্ট দেখবেন আর শেষ করবেন। মানে আপনারা দ্বিতীয় সেমিস্টারে উঠবেন, পাইথন বই এরকম ধরবেন, আজকে ধরবেন, কালকে শেষ করে ফেলবেন, ঠিক আছে, কালকে ধরবেন, পরশু শেষ করে ফেলবেন। তো আজকে আমরা বলতে এটাই শিখলাম যে কীভাবে আমরা একটা ফাইল থেকে একটা ফাইলে ইম্পোর্ট করতে পারি, ওকে। তো কালকে অ্যাসাইনমেন্ট কী থাকবে, অ্যাসাইনমেন্ট আপনাদের বলি। কালকে অ্যাসাইনমেন্ট আপনাদের থাকবে যেভাবে আমি এভাবে করছি, আপনাদের কাছ থাকবে এরকম 2টা ফাইল বানানো, একটা ফাইলে এভাবে প্রোগ্রাম লেখা, মানে এভাবে ফাংশনগুলো লেখা, আর একটা ফাইলে কী করে, একটা ফাইলে সেই যে এরকম অ্যাড এবং সাব ফাংশন লেখা, লিখে আরেকটা ফাইলে সেটা ইউজ করে এরকমভাবে রান করা। পাশাপাশি আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাদের ফাইল ইউজ করে, মানে ফাইল ইউজ করে, ওকে, ফাইল ইউজ করে আপনাদেরকে এইভাবে file.txt ইউজ করে আপনাদের ফাইল বানাইতে হবে এবং সেটাকে রাইট করতে হবে,
সেখানে কিছু লিখতে হবে, ফাইল ডট রাইট করতে হবে, ওকে, এবং পাশাপাশি আপনাদেরকে সেটা ক্লোজ করতে হবে। ক্লোজ করতে হবে আপনাদের আবার এটা রিড করতে হবে। তো ফাইলে আপনাদের রিড এবং রাইট করতে হবে, পাশাপাশি আপনাদেরকে প্যাকেজ নিয়ে অন্য একটা ফোল্ডার তৈরি করে সেটা এই ফোল্ডারে এনে কাজ করতে হবে। ওকে, সো এইটাই। তো কার কোনো কোশ্চেন আছে আজকে বিষয়ে? এনিওয়ান হ্যাভ এনি কোশ্চেন? কার কোনো প্রশ্ন আছে? না, অল ক্লিয়ার। ওকে, রিডটা একটু, আচ্ছা রিডটা একটু আমি বোঝাই। রিডটা যেটা কাজ করে, রিডটা হচ্ছে গিয়ে, রিডটা যখন আমরা ইয়া করি, যেমন আমি যখন এখানে রিড করতেছি না, তখন এই আমি যখন এখানে এক্স, আমি এক্স লিখে ফাইল ডট রিড দিলাম, যখন আমি এখানে রিড দিচ্ছি, আচ্ছা যখন আমি এখানে রিড দিচ্ছি তখন যেটা করতেছে ও ফাইলটা রিড করতেছে। তখন যদি আমি কনসোল করি, এই এক্সকে কনসোল করি, তখন ও আমাকে এখানে প্রিন্ট করে দিচ্ছে। আশা করি ভিডিওটা একবার একটু দেখো, প্রথম দিকে আমরা ফাইল নিয়ে অনেক কথা বলছি, তো আশা করি সেগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আর কারো কোনো সমস্যা আছে? বাকিরা আর কোনো সমস্যা আছে? মেহেদি বড় ভাই, আপনার কোনো সমস্যা আছে? আপনার তো ক্লিয়ার থাকার কথা। লিমন কে আবার? আচ্ছা, ঈশাদ জাহান ঐশী, অর্ঘ্য, তারপর বাকিরা রাশিদ, সমস্যা না? পারফেক্ট, ওকে। তো আজকের মতো আমরা আজকে সেশন আমাদের এখানেই শেষ করতেছি ইনশাল্লাহ। আমরা নেক্সট ক্লাসে আরও বিভিন্ন টপিক নিয়ে দেখব। আপনার অ্যাসাইনমেন্ট দ্রুত সাবমিট করে দেবেন এবং লেগে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আপনাদের সকলের জন্য শুভকামনা, দেখা হচ্ছে খুব দ্রুত। আসসালামু আলাইকুম। হু, শেষ প্যারা। বের হয়ে যান তাহলে আস্তে আস্তে আপনারা সবাই। কালকে আবার ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় একলা প্যারা আর খাইলো কি ভাই? কি হয়েছে? প্যারা খাইছে কি? প্যারা আর খাইলা কি ভাই? প্যারা খাইছে কি ভাই? আপনারা তো বড় ভাই, আপনাদের কাছ থেকে কিছু না, আমার কাছে তো বহুত প্যারা, সবকিছুই প্যারা। এই প্যারা কেমন, আজকে আমার রুমমেট আমাকে বলছে ভাই চলো বাইরে আজকে গরুর গোস্ত খাইতে যাই, ঠিক আছে, এই আমি যাইনি এই সেশনের জন্য। এটাই তো প্যারা আমার কাছে। এটা আবার কোনো প্যারা হইলো?